এই আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকে আমরা যাচ্ছি দাঁড়াগাঁও। তো দাঁড়াগাঁও এখান থেকে মোটামুটি ওই 31 কিলোমিটার মতন। এ রাস্তায় রংপো নদীতে একটু দাঁড়াবো। তো ওখানে একটা পিকনিক স্পট আছে, তো ডেফিনেটলি আমরা পিকনিক করবো না, তবে পিকনিক স্পটটা নদীর ধারে একটু দাঁড়াবো ইচ্ছে আছে। তো দেখা যাক কীরকম জার্নিটা হয় আজকে। হঠাৎ আলো, হঠাৎ অন্ধকার। জঙ্গলে ঢুকলেই মাঝে মাঝে যখন জঙ্গল পড়ছে, তো জঙ্গলে ঢুকলেই অন্ধকার, আবার জঙ্গল থেকে বেরিয়ে এলেই তারপর এরকম রোদ ঝলমলে। তো সকালের এই সময়টা অতটা ঠান্ডা থাকে না, যেহেতু রোদ উঠে যায়, অতটা বেসিক্যালি গরমই লাগে। কিন্তু আবার জঙ্গলে ঢুকলে ঠিক ঠান্ডাটা বোঝা যায়। তো এই জায়গাগুলো বেশ ঠান্ডাই লাগে, আবার বেশ ঘন জঙ্গলগুলো বেশ ইন্টারেস্টিং, মানে চালানোর সময় বেশ ভালো লাগে। একটা ঠান্ডাটাও হঠাৎ করে বেড়ে যায়। তো মাঝখানে রাস্তা এরকম খুব খারাপ, তাতে আবার রাস্তাটা ঢালু হওয়াতে হাতে বেশ চাপ পড়ছে মাঝে মাঝে। তো এরকম মাঝখানে বেশ রাস্তা খারাপ আছে। তো পাহাড়ের রাস্তা এরকম ওটা ওরা একটু থাকবেই। দূরে বেশ পাহাড়টা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার গোপ্রোটা একটুখানি লো অ্যাঙ্গেলে লাগানো হয়েছে, মানে নিচে বেশি ঝুলে আছে, তো সেহেতু ওই জন্য দূরের ভিউটা আসছে না। এইবার একটু মুখটা উঁচু করলাম, তখন ভিউটা আসছে, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর দুদিকে কিন্তু বেশ ঘন জঙ্গল। এটা হচ্ছে নেওড়া ভ্যালির মধ্যেই পড়ে। কি সুন্দর, আকাশটা নীল, দূরে এরকম পাহাড় দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর। আঁকা বাঁকা রাস্তা, হঠাৎ করে একটু বেশ ভালোই গভীর জঙ্গলে ঢুকে পড়েছে। বেশ বড় বড় গাছ, পাইন গাছ ছড়ে হবে, দারুণ লাগছে। মানে নিচটা কিন্তু পুরোটাই খাদ। এই বাঁদিকে, ডান দিকে এরকম উঁচু পাহাড়, দেখো কি সুন্দর জঙ্গল, লাভলি। ঠান্ডা লাগছে, খুব সুন্দর লাগছে। মানে এবার হাওয়াটা একটু বেশ অনুভূত হচ্ছে, যেহেতু জঙ্গলের মধ্যে কি সুন্দর, পুরো অন্ধকার। দাঁড়াগাঁও এখান থেকে মোটামুটি আরও 8 ঘন্টা মতন দেখাচ্ছে। 8 ঘন্টা ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করার ইচ্ছে আছে। এইটা আবার রাস্তার ধারের ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখানে গিয়ে লাঞ্চ করার ইচ্ছে আছে, তো সেরকমই বলে রেখেছি। তো লেটস সি। এখন বাজে হচ্ছে মোটামুটি 2-2:30 বেজে গেছে। হিমালি হোমস্টে আমরা যাচ্ছি, হচ্ছে হিমালি হোমস্টে। তো এটা অ্যাকচুয়ালি ম্যাপ দেখে বুক করেছিলাম। তো আমার একটা অদ্ভুত নেশা আছে যে ম্যাপটাকে ঘেটে একটু বড়ো করে কোন জায়গাটা ঠিক লোকেশন অনুযায়ী আমি সেখান থেকে হোমস্টেগুলো চুজ করি। তো ওইখানে হিমালি হোমস্টের লোকেশনটা খুব ভালো দেখাচ্ছিলো, মানে হিমালি হোমস্টেতে থাকলে ওখানে খুব সুন্দর একটা ব্যালকনি আছে, ছবিতে দেখেছি। তো ওই ব্যালকনি দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তো ওইটা দেখেই আমি অ্যাকচুয়ালি বুক করেছি। তো দেখা যাক, ওখানে যাই, খুব এক্সাইটিং লাগছে। তো অমরনাথকে আমি কিছুই বলিনি, অমরনাথের কাছে একটা সারপ্রাইজ হবে। তো আমি ওকে একটা আভাস দিয়ে রেখেছি যে ইট উইল বি আ সারপ্রাইজ। তো লেটস সি, যাই ওখানে, জায়গাটা দেখি, তারপরে তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তো আমরা পৌঁছে গেছি দাঁড়াগাঁও। এই পেছনের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। সুন্দর জায়গা, দারুণ জায়গাটা। আর ঠিক পিছনেই হচ্ছে হোমস্টেটা। তো হোমস্টে থেকে দেখা যায়, হোমস্টের সামনে হচ্ছে এই একটা ব্যালকনি মতন আছে, দেখতে পাচ্ছ। তো এই ব্যালকনিটা দাঁড়িয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে এখন প্রচণ্ড রোদ। আমরা যেখানে ছিলাম দাঁড়াগাঁও, পুরনগাঁও থেকে এখানে গরমটা একটু বেশি। তো এই হচ্ছে গোটা ভিউটা, খুব সুন্দর। এখানে অনেক কটা পাহাড়, প্রত্যেকটা পাহাড়ের নাম জানি না। মেন রাস্তা থেকে দাঁড়াগাঁওয়ের এই হোমস্টেটায় উঠতে, এটা হিমালি হোমস্টে, এইখানে উঠতে একটু বেশ চাপই হলো, কারণ একদম 45 ডিগ্রি প্রায় রাস্তা, পাথরের রাস্তা। তো যারা আসবে একটু সাবধানে আসা উচিত।
পিছনে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। তো এটা ঠিক উল্টো দিকেই হচ্ছে এই এরম জায়গাটা। এখান দিয়ে সন্ধ্যাবেলা কিংবা ভোরবেলা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, বোঝাই যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে চা খাওয়া, বসে আড্ডা দেওয়া খুব ভালো লাগবে। আর এই উল্টো দিকে হচ্ছে রামধুরা। এই দূরে যে ডান দিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রামধুরা। ঠিক তার ওপর দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওর ওপরটা হচ্ছে ইচ্ছেগাঁও। তো ইচ্ছেগাঁওতে যদি কেউ থাকে তো এর থেকে বেটার ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। কিন্তু স্টিল এটা বেশ ভালো, এখানে নিরিবিলি জায়গাটা, এখানে লোকজন কম। এই ওপরের দিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাতেও থাকা যায়, কিন্তু ওটা রাস্তাটা আরও আর কি ওপরে উঠতে হবে। সেক্ষেত্রে এই 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 রাস্তাটা মানে পুরোটা ওইভাবে কন্টিনিউ হচ্ছে ওপর দিকটা অবধি। তো এটা আমরা একটু নিচের দিকে আছি। এখানে প্রচুর ফুল গাছ, এখানে ফুল, হোমস্টের সামনে প্রচুর ফুল, এখানে চারিদিকে খুব মানে প্রচুর ফুল। এখানে বসার জায়গা রয়েছে, বসে আড্ডা ফাড্ডা মারা যেতে পারে।